গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবারের সদস্যরা। কেন্দ্রীয় শহীদ মিনারে গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাকের মানববন্ধনে এই আহ্বান জানান তারা। বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর অভিযুক্ত সদস্যদের জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। বাবার জন্য গেল 10 বছর ধরে কাঁদছেন মেয়ে। জানান 2014 সালে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের নেতৃত্বে তুলে নিয়ে যাওয়ার পর ফেরত আসেনি তার বাবা। জিয়াউল হাসানের নেতৃত্বে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল র‍্যাব 1-এর 4টা গাড়ি। আমি আশা করি যে আমার বাবাকে ফেরত পাবো, আর যদি না পাই তাহলে উনি বলবেন যে উনি মেনেছে, কোথায় কবর, কোথায় আমার বাবা। আমি যেন আমার বাবার যদি না থাকে তাহলে যেন আমি আমার কবরটা দেখতে পাই। কেন্দ্রীয় শহীদ মিনারে গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাকের মানববন্ধনে নিখোঁজদের সন্ধান চেয়ে এমন দাবি জানান স্বজনেরা। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে 2007 সাল থেকে 2023 সাল পর্যন্ত 629 জন গুমের শিকার হন। আর 2009 সালের পর গুম হওয়া ব্যক্তিদের মধ্যে ফিরে না আসা 158 জনের তালিকা করেছে মায়ের ডাক। 11 বছর তো অনেক জায়গায় গেছি, কোথাও তো আমরা কোনোই পাই নাই। এখন নতুন সরকার কাছে আমাদের একটাই চাও, আমাদের লোকগুলো ফিরে দে, আর যত আয়নার ঘর আছে সবগুলো আয়না ঘর ভেঙে ফেলে। ভুক্তভোগী পরিবার বলছে, তাদের প্রিয়জন বেঁচে আছে নাকি মেরে ফেলা হয়েছে সেই তথ্যটি অন্তত জানতে চান তারা। গোপালগঞ্জ ফরিদপুর জেলখানার আমার তল্লাশি করে একটু আমি দেখলে আর আমার কোনো আপত্তি থাকবে না। আমার একটাই সন্দেহ, আমার বাবারা ওই জায়গায় আছে। এজন্য আইন শৃঙ্খলা বাহিনীর অভিযুক্ত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের দাবি জানান গুমের শিকার ব্যক্তির পরিবারের সদস্যরা। আমাদের ট্যাক্সের টাকায় এই বাহিনীগুলো এত সাহস কোথা থেকে পেল? ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।